যে ব্যক্তি চেয়ারে বসে নামাজ পড়ে সে ব্যক্তি আল্লাহর সামনে কি ছোট হয় না বড় হয়? আমাকে বলেন তো। যে ব্যক্তি বড় সে তো চেয়ারে বসে, আর যে ছোট সে নিচে বসে। তো একজন আবেদ নামাজের সময় চেয়ারে বসে কিভাবে? আমাকে বলেন তো। আপনার ইবাদতের মূল মাকসাদই অর্জিত হয় নাই। ইবাদত মানে শুধু রুকু দেওয়ার নাম নয়, ইবাদত মানে শুধু সিজদা দেওয়ার নাম নয়, ইবাদত মানে কিয়াম করার নাম নয়, ইবাদত শুধু কিরাত পড়ার নাম নয়। ইবাদত কি জিনিসটা কি? আকিমিস সালাতা লিযিকরি। নামাজ কায়েম কেন করবে বলেন তো? তোমরা নামাজ কায়েম করো লিযিকরি, আমার স্মরণের জন্য। নামাজ পড়ার ইল্লাতটা কি, কারণটা কি? নামাজ কায়েম করবো কেন? হ্যাঁ, আকিমুস সালাতা লিযিকরি, নামাজ কায়েম করো আমার স্মরণের জন্য। নামাজের মধ্যে দাঁড়াও, তখন খেয়াল করে আল্লাহ আমার সামনে আছে। বুখারীর মধ্যে রওয়ায়াত আসছে, এক সাহাবী নামাজের মধ্যে সামনে থুক মারছেন। নবী কি বললেন? সামনে থুক মারিও না, যদি থুক মারতেই হয় তাহলে বামে। কেন? সামনে কে থাকে? বুখারীর মধ্যে রওয়ায়াত আসছে না? সামনে কে? আল্লাহকে যদি আমি সামনেই মনে করি, তা আমি আল্লাহকে সামনে নিয়ে আমি চেয়ারে বসি কিভাবে? আমাকে বলেন। আমরা সারাদিন ঘুরি, সারাদিন হাঁটি, সারাদিন চলি, নামাজের সময় চেয়ারটা নিয়ে নামাজ পড়ি। আসলে আপনি আল্লাহকে বড় মনে করেন নাই, বরং আপনি সভাপতি, সেক্রেটারি, আপনি ধনী। আপনি প্রমাণ করতে চান এই মসজিদের সেক্রেটারি, সভাপতি, কাজে আমাকে চেয়ারে নামাজ পড়তে হবে। আপনি অসুস্থ, বসতে পারেন না, দাঁড়াতে পারেন না, বসে নামাজ পড়েন, আসন গাতিয়া নামাজ পড়েন, পাও মেলিয়া নামাজ পড়েন, সোজা কিবলাদিমুখী দেন পাও, তারপর নামাজ পড়েন। তারপরে তো কমপক্ষে আল্লাহর সামনে চেয়ারে বসেন নাই, কমপক্ষে এতটুকু হোক।